আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? তো শুরু হতে যাচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো আজকে প্রথম ক্লাস। তো এখন রাত বাজে দেখতেছেন 3:30। তো আমি অনেক কাজের পরে একটু সময় পেলাম, তো এই জন্য মূলত আপনাদের আজকে ক্লাসটা আমি করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমার এই ভাইজান টেক বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে যে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো যত ক্লাস আছে আমি যখন করে আপলোড দিব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যাদের এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি লাগবে তারা অবশ্যই আমার সাথে পার্সোনালিভাবে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সফটওয়্যারটা দেওয়ার জন্য চেষ্টা করব। এবং যারা আমার চ্যানেলটি ফলো করেন না অবশ্যই ফলো করে রাখবেন, আপনাদের অবশ্যই উপকার আসবে ইনশাআল্লাহ। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার কোন ভার্সনটি ইউজ করবেন সেটা আমি বলি। আমি মূলত এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো বর্তমানে আমি 17 এবং 19 ইউজ করতেছি, দুটো ভার্সন আমি ইউজ করতেছি। তো আপনারা আমার কাছ থেকে 17 নিতে পারবেন এবং 19ও নিতে পারবেন। তো সবচাইতে বেটার হবে আপনারা যদি 19 ইউজ করেন, সবচাইতে সেটা বেটার হবে। তো এর জন্য আপনাদের পিসি কনফিগারেশনটা লাগবে কোরাই 5 এর যদি প্রসেসর থাকে তাহলে আপনাদের জন্য ভালো হবে, এবং র্যাম মিনিমাম 8 জিবি লাগবে, তাহলে আপনারা এই সফটওয়্যারটা সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা যারা আপনারা আমার এই আদার্স যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, আমার এই যে 2 লক্ষ সাবস্ক্রাইবার একটা চ্যানেল, ওয়াজের চ্যানেল, আপনারা চাইলে আমার এই চ্যানেলটাও দেখতে পারেন ইনশাআল্লাহ। আমি এখানে কিভাবে কাজ করি সেই কাজগুলো আপনারা ফলো করতে পারেন। অবশ্যই আমার কাজগুলো ফলো করলে হয়তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো দেখতেছেন এটাও আমার একটা চ্যানেল, এটা আমার একটা ওয়াজের চ্যানেল। তো আমি এগুলা মূলত কাজ করতেছি। এটা আমার একটা কবিরাজের চ্যানেল, এখানে বিভিন্ন কবিরাজি চিকিৎসা করা হয়। আর এটা আমার আরেকটা ইউটিউব চ্যানেল। তো চাইলে আপনারা আমার এই চ্যানেলগুলো ফলো করতে পারেন। আর বন্ধুরা আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমরা মূলত শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা আমার সাথে থাকবেন, আশা করি আপনারা নিয়মিত যদি আমার সাথে ক্লাসে জয়েনিং হন বা আমার এই ক্লাসটা নিয়মিত করেন, তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আপনাদের চলে আসবে ইনশাআল্লাহ। বিশেষ করে যারা ওয়াজ মাহফিলে ভিডিও এডিট করেন এবং অডিওতে ইফেক্ট দিতে পারেন না, ইকো দিতে পারেন না, সুন্দর সাউন্ড স্মুথলি দিতে পারেন না, তারা এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আপনারা ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু 2019 ভার্সন নিয়ে আমরা দেখাবো, তো 17 আর 19 একটু ডিফারেন্ট। তো 17তে কিছু প্রিসেট পাওয়া যায় না যেটা 19-এ পাওয়া যায়, তো এই জন্য আমরা 19ই ব্যবহার করব। তো আমি ওপেন করতেছি আমার সেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 ভার্সনটা আমি এখন ওপেন করতেছি। তো আমি এই সফটওয়্যারটি দিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে যদি নিয়মিতভাবে ক্লাসটা যদি আপনাদেরকে করাই তাহলে আপনারা মোটামুটি ভালো এক্সপার্ট হতে পারবেন। অনেক সময় অ্যাডোবি প্রিমিয়ার প্রো অনেক সময় কোর্স টাকা দিয়ে কিনে শিখতে হয়। তো আমি আপনাদেরকে যেহেতু ফ্রিতে শেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা দেখুন, আমরা যখন সফটওয়্যারটি ওপেন করলাম, তো সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটা মেনু বার আসলো। তো দেখতে পারতেছেন এখানে উপরে রয়েছে ফাইল, এডিট, ক্লিপস, সিকোয়েন্স, মার্কার্স, গ্রাফিক্স, উইন্ডো, হেল্প। তো প্রথমে আমরা যখন একটা ভিডিও এডিট করি তো আমরা কি করি, প্রথমত আমরা যে কাজটি করি ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে আমরা এখানে নিউতে গিয়ে এখানে দেখতেছেন প্রজেক্ট, অথবা আপনি যদি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এন চাপেন তাহলে একটা ফাইল আপনার ওপেন হবে, ঠিক আছে। তো যখন আপনি একটা ওয়াজের ভিডিও এডিট করবেন তো প্রথমে আসবেন ফাইলে এসে নিউতে গিয়ে প্রজেক্টে গিয়ে আপনি ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে দেখতে পারতেছেন যে এরকম একটা উইন্ডো ওপেন হলো। তো এখন প্রথমত আমাদের কাজ কি, তো এখানে দেখতেছেন লেখা আছে নেম। তো আপনি মূলত কোন ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ফাইলটার একটা নেম দিবেন। তো আমি মূলত এটার একটা নেম দিতেছি টেস্ট।
তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি এটা টেস্ট লিখে দিলাম। তো এরপরে দেখতেছেন আপনারা লোকেশন। তো লোকেশনটা আপনারা কোথায় দিবেন, এই যে ব্রাউজারে গিয়ে যদি আমরা আপনি ভিডিওটা কোথায় সেভ করবেন সেটা আপনি দেখিয়ে দিবেন সেই ব্রাউজারটা। তো আমি ডেস্কটপে রাখলাম, আপনারা আপনাদের মন মতো করে রাখবেন, ঠিক আছে। তো এরপরে কি করবেন, এরপরে দেখতেছেন এখানে জেনারেল, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই, জাস্ট এখানে দেখবেন যে আপনাদের দুইটা অপশন দেখা যাচ্ছে। তো যদি আপনাদের পিসিতে গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এটা দিবেন, আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে নিচের এই অপশনটাতে আপনারা ওকে দিবেন। দেওয়ার পরে এখানে এরপরে দেখতেছেন যে ভিডিও ডিসপ্লে ফরম্যাট। তো ভিডিও ডিসপ্লে ফরম্যাট আপনি কত টাইমের মধ্যে করবেন, তো আমরা মূলত বিশেষ করে টাইম কোডটাই আমরা দিয়ে রাখবো। এরপরে অডিও ফরম্যাটে আমরা অডিও সিম্পল দিয়ে রাখবো। এরপরে ডিভি আমরা ডিবি দিয়ে রাখবো। এরপরে জাস্ট আমরা ওকে করব। তো দেখতে পারতেছেন ওকে করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হলো। তো আমি মূলত ক্লাসটা বেশি লম্বা করব না, আমি ক্লাসটা ছোট করব, কারণ বেশি লম্বা ভিডিও হলে হয়তো বা আপনাদের কাছে দেখতে বিরক্ত লাগবে। সেই জন্য আমি এত লম্বা ভিডিওটা করব না, আমি শর্টকাট করব এবং এটা পার্ট টু পার্ট থাকবে। আপনারা দেখবেন, দেখার পরে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কতটুকু উপকার হচ্ছে বা কতটুকু উপকার হচ্ছে না, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এরপরে আমরা আসলাম যে এরকম একটা উইন্ডো ওপেন হলো। তো এখন দেখতে পারতেছেন এখানে 4টা স্টেপ রয়েছে। তো প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এরপরে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এরপরে ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স, এরপরে দেখতেছেন এখানে সিকোয়েন্স, প্রোগ্রাম সিকোয়েন্স। তো এগুলার কাজ কি, এগুলা যদি আমি আপনাদেরকে বুঝাইতে যাই, তো এগুলা যখন আমরা ভিডিও এডিট করব তখন আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে আসলে এগুলার কাজ কি। তো আজকে মূলত আমরা এগুলার পরিচিতি নিয়ে আমরা আলাপ করব। তো এই আমরা 1 নম্বরে যে দেখতেছেন এটাকে কন্ট্রোল প্যানেল বলে। তো এই কন্ট্রোল প্যানেলের কাজ কি, কন্ট্রোল প্যানেলের কাজ হচ্ছে আপনি যখন কোনো ভিডিও ফাইল নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই ইম্পোর্ট মিডিয়া টু স্টার্টে যখন রাখবেন, এখানে রাখার পরে আপনি কি কি কাজ করতেছেন এখানে কন্ট্রোল প্যানেলে সব কিছু দেখা যাবে। এটা হচ্ছে সিকোয়েন্স, এখানে টাইমলাইন থাকবে, আপনার অডিওটা এখানে থাকবে, অডিওটা এখান থেকে এডিট করবেন বা এই টাইমলাইনের মধ্যে আপনি সব কিছু কাজ করবেন। আর এটা হচ্ছে প্রোগ্রাম সিকোয়েন্স। তো এখানে আপনার ভিডিওটা দেখা যাবে যে আপনি কি কাজগুলো করতেছেন, ঠিক আছে। তো এরপরে দেখতেছেন এখানে উপরে আমি তো বললামই ফাইল, এডিট, ক্লিপস, সিকোয়েন্স, মার্কার্স, গ্রাফিক্স, উইন্ডো, হেল্প। এরপরে আমরা দেখব এখানে কি কি আছে। এখানে দেখতেছেন যে এডিটিং, কালার্স, এফেক্ট, অডিও, গ্রাফিক্স, লাইব্রেরি। তো এখানে মূলত রয়েছে সবগুলা। তো বিশেষ করে আমরা যখন ভিডিওটা যখন আমরা এখানে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার, লাইব্রেরি, ইনফো, ইফেক্ট, এরপরে মার্কার্স, যেগুলা আমরা এখানের সাথে কিছুটা মিল রয়েছে। দেখেন এখানে ইফেক্ট যেহেতু আছে, এখানে ইফেক্টটা রয়েছে। তো ইফেক্টটা দুইভাবে নেওয়া যায়। এখানে যদি আমি ইফেক্টে ক্লিক করি তাহলে এই পাশে ইফেক্টটা ভেসে উঠবে। তো আপনি এখানে যখন ইফেক্টগুলো নেবেন, তো আপনি এখান থেকে এডিট করার সময় ইফেক্টগুলো সম্পূর্ণভাবে এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখুন আমি যদি ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পরে দেখেন এখানে প্রিসেট রয়েছে, লুমেট্রিক প্রিসেট রয়েছে, অডিও ইফেক্ট রয়েছে, এরপরে অডিও ট্রানজ্যাকশন রয়েছে, এরপরে ভিডিও ইফেক্ট রয়েছে, এরপরে ভিডিও ট্রানজ্যাকশন রয়েছে। তো এইগুলোর কাজ এক একটা কাজের এক একটা ধরন রয়েছে। তো আপনারা যারা ভিডিও এডিট করতে চাচ্ছেন বা ওয়াজ মাহফিলে ভিডিও এডিট করবেন, এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যদি আপনারা একটা ভিডিও এডিট করতে পারেন। আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করার মতো সফটওয়্যার আর কোনো সফটওয়্যারই হয় না। সবচেয়ে বেস্ট পপুলার একটা সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আজকে এই পর্যন্ত আমরা দেখালাম।
আপনারা Adobe Premiere Pro পরিচিতিটা আপনারা পেলেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো আপনাদেরকে দেখাবো যে ভিডিও কিভাবে ইম্পোর্ট করবেন এবং একটার পর একটা ইফেক্ট একটা পার্ট টু পার্ট আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কতটুকু উপকার হচ্ছে কতটুকু উপকার হচ্ছে না অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে হয়তোবা আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো। আসলে আপনারা যদি সাপোর্ট দেন হয়তোবা আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করুন, যাতে করে আমি আপনাদের সাপোর্ট পেলে আমার কাজ করতে আরও আগ্রহ হয়। তো এই জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই ক্লাসটি আমরা এখানেই রাখছি। তো দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।